একসময় উত্তরাঞ্চলকে জাতীয় পার্টি বা লাঙ্গলের অবাধ্য দুর্গ বলা হতো। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের হাত ধরে গড়ে ওঠা সেই শক্ত ঘাঁটিতে ভোটের রাজনীতি মানেই ছিল জাতীয় পার্টির একচ্ছত্র প্রভাব। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় এসে সেই চিত্র অনেকটাই পাল্টে যেতে দেখা যাচ্ছে। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও জাতীয় পার্টির কার্যক্রম উত্তরাঞ্চলে তুলনামূলকভাবে নীরব। বিপরীতে পুরো উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বাধীন 11 দলীয় জোট। গত 2 দিনে রংপুর ও রাজশাহী বিভাগের একাধিক জেলায় একের পর এক বড় সমাবেশ ও শোডাউন করছে এই জোট। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জে অনুষ্ঠিত সমাবেশগুলোতে হাজারো মানুষের উপস্থিতি চোখে পড়েছে। অন্যদিকে রংপুরের সন্তান ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রার্থী হলেও গত কয়েকদিনে বড় কোনো জনসভা বা শক্ত অবস্থান দেওয়ার মতো কোনো কর্মসূচি চোখে পড়েনি। সীমিত পরিসরে গণসংযোগ ও অভ্যন্তরীণ বৈঠকেই সীমাবদ্ধ রয়েছে দলটির প্রচারণা। সমাবেশগুলোতে উত্তরাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন জামাত আমির। কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, সংরক্ষণাগার ও আধুনিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি। বেকার ভাতা নয়, কাজের সুযোগ সৃষ্টি করেই তরুণদের মর্যাদার সঙ্গে বাঁচার পথ দেখানোর কথাও বলেন জামাত আমির। এ সময় এনসিপি প্রার্থীদের পক্ষে সরাসরি ভোট চেয়ে দানের শীষহীন নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করছে জামাত এনসিপি জোট। তিস্তা ইস্যু, সীমান্ত হত্যা ও পানির ন্যায্য হিস্যার মতো বিষয়গুলো তাদের বক্তব্যে গুরুত্ব পাচ্ছে, যা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে। অন্যদিকে মাঠে তুলনামূলক নীরব থাকলেও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন তারা সমান সুযোগ পাচ্ছেন না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সাংগঠনিক দুর্বলতা ও রাজনৈতিক বাস্তবতার কারণেই রক্ষণাত্মক কৌশলে এগোচ্ছে জাতীয় পার্টি। অন্যদিকে উত্তরাঞ্চলে থাকা বিএনপির বড় ভোট ব্যাংক কাজে লাগাতে দলটির নেতাকর্মীরাও নড়েচড়ে বসেছেন। অতীতের ভোটের হিসাব সামনে রেখে তারাও ফল নিজেদের গড়ে তোলার আশা করছেন। সব মিলিয়ে এক সময়ের লাঙ্গলের দুর্গ হিসেবে পরিচিত উত্তরাঞ্চলে এবার জামাত এনসিপি জোটের ব্যাপক শোডাউন, জাতীয় পার্টির নীরবতা এবং বিএনপির ভোট ব্যাংক, এই তিনের সমীকরণে বদলে যেতে পারে উত্তরের রাজনীতির পুরনো চিত্র। এস এম শামীম, সুখবর।